হে গাইজ, গুড মর্নিং। আমরা নৈনিতালেই আছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন বোটিং করতে, কারণ নৈনিতালের হোটেল থেকে আমাদের চেক আউট আছে আজকে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। দেখুন গাইজ, কেমন খাড়া রাস্তা, এরকম স্লোপ দিয়ে আমরা নামছি। খুবই ডিফিকাল্ট এসব রাস্তায়, স্পেশালি ওঠা। নামাটা তাও ঠিক আছে, বাট ওঠাটা আরও বেশি ডিফিকাল্ট। তো আমরা এখন যাচ্ছি বোটিং করতে। আর আমরা সবাই জানি যে নৈনিতালে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস হচ্ছে বোটিং করা। সো গাইজ, আপনাদের বোটিং করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আফটার উই আর ডান বোটিং। আর দেখাবো যে বোটিং করতে করতে কিরকম ভিউটা দেখা যায় বোট থেকে, এটসেট্রা। ওকে গাইজ, দেখুন কত মাছ এখানে। ও মাই গড, কি এত মাছ দারুণ। আর এত সুন্দর দেখতে না। সূর্যের আলো পড়ছে, তাও খুব শীত করছে। তো গাইজ, ফাইনালি আমরা বোটিং করছি, আর হেভি লাগছে এখানে। একটু একটু ভয়ও লাগছে বোটটা একটু এদিক ওদিক নড়লে, বাট এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে। আমি আর মেঘা একটা বোটে, এই যে মেঘা, আর একটা বোটে দিদি, সৌভিকদা আর চিঙ্কি। কেমন লাগছে চিঙ্কি? বাহ গাইজ, দেখুন ভিউটা। মুখে রোদ পড়ছে, চারিদিকটা কি সুন্দর লাগছে বোট থেকে। দেখুন গাইস, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো গাইজ, এই ঝিলটা মোটামুটি স্টার্টিংয়েই 120 ফিট ডেপথ এই ঝিলটার, যেটা এই লোকাল দাদারা বলছেন। আর মিডিলে তো আরও বেশি হবে, বাট ইনিশিয়ালি ইটস 120 ফিট। আর এটা মানা যায় যে এখানে যে নয়না দেবী মন্দির আছে, যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি ব্লগে, ওই নয়না দেবী যিনি, উনি যখন কাঁদছিলেন তখন ওনার চোখের জল থেকে এই ঝিলটা হচ্ছে তৈরি হয়েছে। ঝিলটার নাম হচ্ছে নয়না ঝিল, না নৈনি ঝিল এই ঝিলটার নাম। তো এখানে এই ঝিলের নামেই, না এই দেবীর নামে, যাই হোক, নয়না দেবী, এই নৈনি ঝিল এর নামেই নৈনিতাল। তো দারুণ একটা ব্যাপার। আর এই ছোট ছোট ফ্যাক্টগুলো জানতেও খুব ভাল লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম, মানে আমি বলবো যে ম্যাক্সিমাম লোক জানে এটাই, যে নৈনিতাল ইজ ফেমাস ফর ইটস লেক। আর এখানে বোটিংটা ওয়ান অফ দ্য মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনস। তো এটা আমরা কোনোভাবেই মিস করতে পারতাম না। কালকে রোপওয়ে করে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য আমরা কাল বোটিংটা করতে পারিনি। তো আজকে আমাদের টার্গেট ছিল যে সকাল সকাল তাড়াতাড়ি উঠে বোটিংটা অ্যাটলিস্ট সেরে ফেলা যাক। হ্যাঁ, যাতে এক্সপিরিয়েন্সটা যাতে ইনকমপ্লিট না থাকে, যাতে আমরা কমপ্লিট এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারি এখান থেকে। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कई। কি সুন্দর দারুণ দৃশ্য, একেবারে মনকে ভালো করে দেওয়ার মতো দৃশ্য। শহরের কোলাহল, পলিউশন যুক্ত হাওয়া, সব কিছু থেকে দূরে এখানে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, ফ্রেশ এয়ার, নেচার থেকে
নিজেকে অ্যাসোসিয়েট করা সব কিছুই আপনারা পাবেন এই সুন্দর জায়গায়। भैया यहाँ पर नैनीताल में मैंने सुना है कि काफी मूवीज की शूटिंग होती है, कौन कौन सी बताइए तो। दांत के पार चलूं, कटी पतंग हो गया, मुस्कुराने की वजह क्या है, ज्यादा मेरे को ही पता नहीं है। वाह वाह बढ़िया। और मैंने सुना है कि अमिताभ बच्चन यहाँ किसी स्कूल में पढ़ते थे। वेलुड स्कूल है भैया, ऊपर है। अच्छा ये सामने जो व्हाइट रंग का मंदिर दिख रहा है आपको, गोलू देवता का मंदिर है। अच्छा, क्या क्या और एक बार बताइए। गोलू देवता का मंदिर है, गोलू देवता। अच्छा हाँ, ये बगल में ये शनिदेव महाराज का मंदिर है, सामने जो रेड रंग का दिख रहा है। अच्छा वाह। उधर रेड रंग का जो दिख रहा है वो है इधर इधर हाँ अच्छा वो नैना देवी टेम्पल है, बगल में जस्ट बगल में गुरुद्वारा है, सामने मस्जिद है, अच्छा मॉल रोड में सब है। सही सही। হ্যাঁ জলটাও কি সুন্দর, একদম পরিষ্কার। सबसे पहले मंदिर बना यहाँ पे। हाँ मस्जिद तो बहुत छोटी थी यहाँ पे, अच्छा मस्जिद हाल में बनी हुई है, बहुत बड़ी बनी हुई है। यहाँ पे मंदिर बनना था, वहाँ पे मस्जिद बनी। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর বুফে ব্রেকফাস্ট আপনারা জানেন। দেখাচ্ছি আপনাদের কি কি আছে ব্রেকফাস্টে। কেলগস চকোজ, কর্নফ্লেক্স আর মুসলি, এতে আছে দুধ, কিছু ফ্রুটস রাখা, স্যান্ডউইচ, কলা, আপেল, এখানে একটা স্প্রাউট মিক্সচার মতো, এটা পরেজ, এটা হচ্ছে চিজ রোল, ওকে। এদিকে ছোলে ভটুরে আছে, পোহা মশালা, স্টাফড পরাঠা উইথ কার্ড, এদিকে কিছু চাটনি সস এগুলো আছে, সাম্বার বড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ, এদিকে বয়েলড এগ, আর এদিকে বাটার, জ্যাম আর পাউরুটি। টোস্টার রাখা আছে, টোস্ট করে আপনি মাখন বা জেলি যে কোনো একটা দিয়ে খেতে পারবেন। আমরা নৈনিতালের হোটেল থেকে এখনই জাস্ট চেক আউট করলাম। এবারে কয়েকটা ট্যুরিস্ট স্পটে এখন আমরা ঘুরবো, তো এক এক করে আপনাদের দেখাবো কোথায় কোথায় আজকে যাচ্ছি, আজকের দিনের আমাদের কি কি প্ল্যান, এক্সেট্রা এক্সেট্রা। সো লেটস গো। সত্যি বলতে একদম ইচ্ছে করছিল না জায়গাটি ছেড়ে যাওয়ার। এত সুন্দর পরিবেশ, পাহাড়, ঝিল, সব কিছু যেন মনে অন্যরকম একটি স্থান গ্রহণ করে নিয়েছিল। কিন্তু একটা জায়গা না ছেড়ে গেলে পরের জায়গাটা তো এক্সপ্লোর করা যায় না, তাই না? তাই এগিয়ে চললাম আমরা আমাদের পরের গন্তব্যে। চার্চ, এই যে চার্চ, হেভি সুন্দর। হ্যাঁ এখন বাজে সকাল 11টা, আমরা ভীমতাল যাচ্ছি। 1 ঘন্টা মতো লাগবে ওখানে পৌঁছাতে। তারপর আমরা দেখাবো আপনাকে জায়গাটা কেমন। রানীখাতে লাঞ্চটা করে নেবো। সেই ফুলের পাশ দিয়ে যাচ্ছি। এই সিনটা অনেক ভালো, এই ছবিগুলো অনেক ভালো। দার্জিলিং এর ওখানে একটা আছে না, কি যে যাওয়ার পথে আমরা একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর রাস্তা হারিয়ে আমরা ডিসকভার করে নিয়েছিলাম একটা অফবিট জায়গা, পুরোপুরি র বিউটি দিয়ে ঘেরা, বেশ সুন্দর লাগছিল কিন্তু।
ডেস্টিনেশন ছিল ক্যাচিধাম, শ্রী নীব করোরি বাবার আশ্রম। খুবই ফেমাস এবং জাগ্রত একটি জায়গা। আর এখানে বিরাট কোহলিও ভিজিট করে গেছিলেন, তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম জায়গাটা দেখার জন্য। কি বুঝতে পারছো না? এই জায়গাটাকে নোংরা করে দিয়েছে তাই। সেই এইসব জায়গায় বসে ছবি টবি তুললে এই পাহাড় পাথরটার উপরে বসে তো গাইজ আমরা ক্যাচিধাম কভার করে এখন পরের স্পটে যাচ্ছি, যেটা হচ্ছে ঝুলা দেবী মন্দির। আর এখন বাজে দুপুর 3:15। আমরা ক্যাচিধামের ওইখানেই লাঞ্চ করে নিয়েছি, আর ওখানে পৌঁছাতে আর ঘন্টাখানিক লাগবে। তো দেখা যাক কেমন লাগে জায়গাটা। গাছ দারুণ। কাল নৈনিতাল যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম এত সুন্দর ছিল। হ্যাঁ সত্যি, পাহাড় আছে ঠিক আছে, হ্যাঁ গাছগাছালা ছিল, সেই র বিউটিটা নেই। হ্যাঁ একদম। এখানে গাছগুলো কি বড় বড়। ছিল, তুই দেখ, মানে রাস্তার মধ্যে গাছ চলে আসছে, ওটা প্রপার কাটা, সুন্দর করে কাটা। ক্যাচিধাম থেকে বেরিয়ে আমরা ডিসকাস করছিলাম কিভাবে নৈনিতালের ভেজিটেশন, রাস্তা, পাহাড়, গাছগাছালা ডিফারেন্ট এই রাস্তার থেকে, এই ভেজিটেশনের থেকে, এই গাছগাছালার থেকে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঝুলা দেবী মন্দির। তো চলুন গাইস, নেক্সট আপনাদের সাথে ওইখানেই দেখা হচ্ছে। তো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিও সিরিজের পরের পার্টে, সোজা ঝুলা দেবী মন্দির। আর ওই পার্টেই দেখাবো যে ওই দিন আমরা আর কোথায় কোথায় গেলাম। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।